আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা সরাকসানের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ৫ বন্ধু মিলে আজকে এই পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছি। এই পাহাড় ঘেরা সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি দেখতে দেখতে আমরা সরাকসানের দিকে ছুটে চলিতেছি। এই পাহাড়, এই প্রকৃতি যতই দেখবেন ততই ততই মনোমুগ্ধ হবেন। আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর। এবারের যাত্রায় এই ৫ জন আমরা একসঙ্গে যাচ্ছি। তবে শেষ পর্যন্ত একজন আমাদের এই যাত্রা থেকে ছিটকে পড়ে যে কোনো কারণে। বাম সাইডের এই আসাদ ভাই, সে দেগু অঞ্চলে আছে, বগুড়ার সাওয়াল, খুব সুনামের সহিত ওই অঞ্চলে সে কাজ করতেছে। আর সর্বডাইনে আমাদের বগুড়ার সাওয়াল, হ্যাঁ, সেও খুব ভালোভাবে কোরিয়াতে আছে। এই যে আমরা ওসাকে অলরেডি চলে আসছি। ট্যাক্সিতে করে আমরা ৪ জন বন্ধু মিলে এখানে চলে আসছি। পথের মধ্যে থেকেই আসাদ ভাই তার কোম্পানির কাজের কারণে ফেরত চলে গেছে। এই জায়গার সৌন্দর্যটা আপনাদেরকে হয়তো আমি ওইভাবে বোঝাতে পারবো না। আসলে এখানে কতটা সুন্দর লাগতেছে এবং এটা কতটা মনোমুগ্ধকর লাগতেছে, এটা বাস্তবে না আসলে আপনাকে বোঝানো সম্ভব না। এই যে দেখেন, এই রোড দিয়ে নেমে চলে গেছে। এটা আমাদের হোটেল থেকে নেমে গিয়ে ওই সামনে খাবার দাবারের জায়গা, ওখানে হোটেল আছে, খাবারের হোটেল, ওইখানে আমরা খাওয়া দাওয়া করব। এই যে দেখেন, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইটা একটা রিসোর্ট। আর এই পাহাড় ঘেঁষা এই রিসোর্টটা কতই না সুন্দর হতে পারে। আমরা অবশ্য ওইটাতে বুকিং দেই নাই, বা ওইটাতে বুকিং দেওয়ার মতো হয়তো পয়সা করিও আমাদের কাছে ওইভাবে নাই। ওইটা পুরোটা একসাথে বুক দিতে হয়। যাই হোক, এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা হয়তো ভিডিওতে আমরা অত ভালোভাবে বোঝাতে পারতেছি না যে এটা কত মনোমুগ্ধকর এবং কত সুন্দর একটা পাহাড়। সবুজে ঘেরা প্রকৃতির নিস্তব্ধতার মাঝে এই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। আর এই যে রাস্তাগুলো, এই রাস্তাঘাট, তারপর এই যে হোটেল, তারপরে কিছু কিছু খাবারের দোকানগুলো, এই খাবারের দোকানগুলো না এত সুন্দর করে একেবারে আহ, সেই পুরাতন আমলের যেই সিস্টেমটা, সেই পুরাতন আমলের যেই কালচারটা, ওই কালচারগুলো এই হোটেলে ফুটে তোলা আছে। সেই পুরাতন প্লেট, সেই পুরাতন আঙ্গিকে চামিচ, কাঁটা চামিচ, এগুলো এগুলো এখানে আমরা দেখতে পাই। এই যে দেখেন, আমরা খাইতে বসছি অলরেডি। আমি আপনাদেরকে এর আগেও গল্প করেছি দাকখালবির কথা। এই সেই দাকখালবি। আর এইটাই আমরা এখানে খুব মজা করে খাবো সবাই মিলে। তরিকুল ভাই আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। এগুলো অবশ্য কোরিয়ানরা একদম সব কিছু রেডি করে আসে, এই যে এখানে দিয়ে যায়। ওইটা চুলা, এই মাঝখানে, টেবিলের মাঝখানে ওইটা কিন্তু চুলা। ওইটাতে আমাদেরই পাক করে তারপরে আমাদেরই খাইতে হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা হোটেলের রুমে চলে আসলাম। এখানে ৪ জনে আমরা এই হোটেলটা নিয়েছি মাত্র ৩০,০০০ ওয়ান দিয়ে। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। পরের দিন সকালে আমরা এই যে দেখেন, এখান থেকে এই ওসাকের এই পয়েন্ট থেকে আমাদের পাহাড়ে চড়ার এই যাত্রাটা শুরু হয়। এই দিক দিয়ে আমরা পাহাড়ে চড়ব। পাহাড়ের চূড়া পর্যন্ত ওঠার পরে আমরা ছকসর দিক দিয়ে নেমে আসব। এই আমাদের প্ল্যান। চলুন আমরা একটু পাহাড়ের মধ্যে যাই এবং দেখা যাক আমরা কতটা ভালোভাবে চড়তে পারি। এই পাহাড়টা মূলত ১৭০৮ মিটার বা ৫,৬০৩ ফিট। আমরা এখন মোটামুটি
কিছুক্ষণ আগে একটা পিলার দেখলাম যে 1000 ফিট পার হয়েছি। সোনা চান্দুদের একটু পরেই দেখবেন কি অবস্থাটা হয়। কেবল তো 1000 ফুট উঠলাম, এরপরে দেখেন আমাদের কি অবস্থাটা হয়। এখনই কিন্তু আমরা হাত পায়ে শক্তি পাচ্ছি না, যে জায়গায় হাত পা ফেলানোর কথা সে জায়গায় পড়তেছে না। মাঝখানে আমরা একটা ঝর্ণা পাইছি। এই ঝর্ণাটা সম্ভবত 1500 ফিট ওপরে। এখানে আমরা একটু রেস্ট করে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম এবং কিছু পানি ওখান থেকে সংগ্রহ করে নিলাম। খুবই ভালো লাগলো এই জায়গায়। আর এই পাহাড়ি পথে চলাচল করতে করতেই আমার ঘাড়ে কেন জানি ব্যথা হয়ে গেল। আমি ঘাড় ঘুরাইতে পারতেছিলাম না, ঘাড়টা বাঁকা হয়ে গেছিল, যার কারণে একটা ব্যথার ট্যাবলেট খুঁজতেছি আমি। ব্যথার ট্যাবলেট খেয়ে আবার রওনা দেব। এই যে পাথরগুলো দেখেন, এগুলো এমনভাবে দাঁড় করানো বা এমনভাবে ওখানে আছে, এখানে ভিডিওতে সব কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হবে যে পাথরটা একটু পরেই আমাদের গায়ের ওপর এসে পড়ে যাবে, এইরকম অবস্থায় ছিল। আর এর নিচ দিয়েই আমরা আস্তে আস্তে পার হয়ে চলে যাচ্ছি। এই পথগুলো এতটাই ঝুঁকিপূর্ণ। এই যে দেখেন পাথরগুলো, এই পাথরগুলো কিছু কিছু জায়গায় যখন পানিতে ভেজা থাকে, কিছু কিছু জায়গায় এই পাথরগুলো ভেজা, এই ভেজা পাথরগুলো একদম পিচ্ছিল। আবার কিছু জায়গায় এই যে এইরকম করে রাস্তা করে দেওয়া আছে একদম উপরের চূড়া পর্যন্ত। বিভিন্ন জায়গায়, যে জায়গায় ডেঞ্জারাস সেই জায়গায় এইরকম করে কিছু কিছু পথ এরকম করে তৈরি করে দিছে। এখানে দেখেন এসে আমরা আর উঠতেই পারতেছি না। এটা সম্ভবত 2000 ফিট ওপরে আমরা চলে আসছি অলরেডি। আরে বাবা, রসকস সিঙ্গারা বুলবুলি এখনো দেখেন আছেই। যাই হোক, আমাদের খুবই কষ্ট হচ্ছিল পাহাড়ে চড়তে। আসলে যে এত কষ্ট এটা এর আগে কখনো চড়িনি, তাই বুঝতে পারিনি। আমি তো, আমার অবস্থা আরও খারাপ। আমি একবারে নড়তেই পারতেছিলাম না। আমার এই সময় হঠাৎ করেই কিছুদিন আগে থেকে একটু মেদে তেল জমা শুরু হয়েছিল আর কি। যার কারণে আমার আর একটু বেশি কষ্ট হচ্ছিল। তবে এই যে দেখেন, কোরিয়ানরা উঠতেছে নামতেছে, এদের এরকম ফিলিংসই নাই যে তাদের কষ্ট হচ্ছে, কারণ এরা এইরকম করে হাইকিং করে করেই অভ্যস্ত। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এরা বিভিন্ন পাহাড়ে চড়ে অথবা মৎস্য শিকারে যায়, কিছু না কিছু করে এরা। তপনদা দেখেন এসে, সে কিন্তু একদম আরবের ঘোড়ার মতো খুব দ্রুত গতিতে আমাদের সামনে দিয়ে চলে এসে রেস্ট করতেছে। সে মোটামুটি স্লিম বডি, যার কারণে খুব দ্রুততার সহিত আমাদের সামনে দিয়ে সে পার হয়ে চলে আসছে। আমি আর অমল কাকু আমরা একটু পিছে পড়ে গেছি। তরিকুল ভাইও মোটামুটি খুব এনার্জি দেখাইছে, সেও মোটামুটি এই বাবা চলেন দেখবনি সামনে কি হয়। আচ্ছা, এরই ফাঁকে আমরা সরাকসানে আসার যেই রুট ম্যাপটা, এটা আমরা একটু ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি। একটু মনোযোগ সহকারে এই ম্যাপটা দেখে নেন। সরাকসান যাওয়ার পথটা একদম সহজ। এই যে দেখেন, এইরকম নেভার ম্যাপে আপনারা সার্চ করতে পারবেন। যেমন থংসৌল চোঙাপ থার্মিনাল থেকে ওসেক খরিনিয়া হোটেল, এই যে এইটুকু, এই ওসেকটা মনে রাখলেই হবে। এই ওসেক অঞ্চলে আপনারা যাবেন। কারণ কি, ওসেক দিয়ে আপনি সরাকসানে উঠবেন এবং ওই যে দেখেন ছোকসো, এই ছোকসো দিয়ে নেমে যাবেন। তাহলে পুরো পাহাড়টার সৌন্দর্য সঠিকভাবে উপভোগ করতে পারবেন। আসুন দেখা যাক কিভাবে যাবেন। এখানে দেখেন 2 ঘন্টা 53 মিনিট এই সময় লাগবে আপনার দংসৌল থেকে ওসেক পর্যন্ত যাইতে বাসে। আর এর ছাড়ার সময় হচ্ছে সকাল 6টা 30 মিনিটে রওনা করবে। এটা 19,700 ওয়ান, 19,700 ওয়ান।
যেটা বাংলাদেশি টাকায় আজকের রেট অনুযায়ী ১৫৭৩ টাকার মতো পড়বে জনপ্রতি। তো এইরকম করে আপনারা এখান থেকে চলে যাবেন এই যে সৌল থেকে ডাইরেক্ট এই জায়গাতে, এই যে দেখেন এখানে এই যে ওসাক, ওসাকের এই জায়গায় নামলে হবে কি, এখানে আপনার এই বাস থেকে নামার পরেই, এখানে কিন্তু নামার পরে আপনি হতাশ হয়ে যাবেন। এর আশেপাশে কোনো লোকালয় পাবেন না, ফাঁকা এক জায়গায় নামে দেবে। কিন্তু এখানে একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে এখানে ট্যাক্সি পাবেন অথবা মাওল বাস, এটা মাওল বাস বলে, মাওল বাস পাবেন। সেখান থেকে আপনাদের এই ওসেক যাইতে হবে, অল্প একটু রাস্তা। যদি একাধিক লোক থাকেন তাহলে আমি সাজেস্ট করব আপনারা ট্যাক্সি নেবেন। ট্যাক্সিতে করে ওসেক আবাসিক এরিয়ায় অর্থাৎ হোটেল এরিয়ায় চলে যাবেন। যাওয়ার পরে ওই দিনে তো আপনি আর হাইকিং করতে পারবেন না, ওই দিনে থাকবেন ওখানে। থাকার পরে পরের দিনে একদম ভোরে আপনাদেরকে পাহাড়ের দিকে রওনা করতে হবে। তো এখান থেকে আপনারা এই যে ওসাকে থাকলেন, থাকার পরে এই দিক দিয়ে পাহাড়টাতে উঠবেন। ওঠার পরে এই যে মূল পাহাড়ে ওঠার পরে আপনারা এই দিক দিয়ে এই যে ঘুরে 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 এই যে সোকসো, এই সোকসো দিয়ে নেমে আসবেন। ওঠার সময় আপনাকে 5 ঘন্টা সময় লাগবে, আর নামতে আপনাকে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। এই মিলিয়ে আপনি এই পুরো পাহাড়টাকে উপভোগ করতে পারবেন। তবে সোকসোতে নামিয়ে ওই রাতটা এখানে থাকার প্ল্যান করবেন। তাহলে এই যে সমুদ্র সৈকতে আপনি গিয়ে এখানে মাছ পোড়া, তারপরে বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে খাইতে পারবেন এবং সমুদ্রের যে সৌন্দর্যটা এটা উপভোগ করতে পারবেন আর কি। এই পর্যন্ত আসতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে আমার অবস্থা খুবই খারাপ। ওই যে সামনেই আমাদের পাহাড়ের চূড়া, অর্থাৎ কাঙ্ক্ষিত সেই ১৭০৮ মিটার উঁচুতে থাকা সেই চূড়া। একটু পরে আমরা ওখানে যাব, ওখানে গিয়ে কিছুক্ষণ সময় ওখানে কাটাবো, তারপরে আবার দ্রুততার সহিত নামার চেষ্টা করব। তাছাড়া রাত হয়ে যাবে। আমরা আজকে রাত্রে এখানে থাকার মতো কোনো প্ল্যান নিয়ে আসি নাই, যার কারণে যত কষ্টই হোক আমাদেরকে আজকেই এই পাহাড় থেকে নেমে যেতে হবে। যেই পথে উঠলাম এই পথেই যদি নেমে যাই তাহলে কোনো রিস্ক নাই। নামার সময় 4 ঘন্টার মধ্যেই আমরা নেমে যেতে পারতাম, কিন্তু আমরা তা না করে আমরা একটু দূরে দিয়ে ঘুরে সোকসো চোকে বা সোকচোর দিক দিয়ে নেমে যাব। আর ওই দিক দিয়ে নামার সময় এতটাই সৌন্দর্য এবং এতটাই মনোমুগ্ধকর যেই সিনারিগুলো এগুলো চোখে পড়বে, যেটা আমরা আগামী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই রকম ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়াও আমরা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যখন সশরীরে যাব, ওই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা এ আসে ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু
তুমি মেহেরবান মেহেরবান।